টিউলিপ সিদ্দিকী কি খেলাটাই না খেললেন! মানে আজব ব্যাপার। ইনি যা করেছেন আপনারা যদি শোনেন তাহলে অবাক হয়ে যাবেন। উনি ডক্টর ইউনূস এবং দুদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন আদালতের মাধ্যমে। আপনারা সবাই জানেন উনি যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং বিভিন্ন কারণে যখন উনি কোনো সমস্যায় পড়েন, তখন উনি যে বাংলাদেশের নাগরিক না এটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে যান এবং এটি প্রমাণ দেন যে আমি বেসিক্যালি ইউকের নাগরিক, কিন্তু আমি বাংলাদেশের নাগরিক না। আপনারা হয়তো একটি ভিডিওতে দেখেছেনও এই ব্যাপারটি যে উনি ইউকের নাগরিক এভাবে উনি পরিচয় দিচ্ছিলেন। আপনারা সবাই জানেন উনি একজন ইউকের মেম্বার অব পার্লামেন্ট এবং ইদানিং উনি মন্ত্রিত্ব পদ পেয়েছেন। উনি তার এই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে ডক্টর ইউনূস এবং দুদকের বিরুদ্ধে উকিল নোটিশটি পাঠান। ৫ই আগস্টের পর উনার নামে কিছু দুর্নীতি এবং দেশদ্রোহিতার অভিযোগ ওঠে এবং উনি এটা দাবি করেন যে উনি এদেশের নাগরিকই না, তাহলে কি করে উনি দুর্নীতির সাথে জড়িত? দুদক যেহেতু প্রমাণ করতে পারেন নাই, ডক্টর ইউনূস যেহেতু প্রমাণ করতে পারেন নাই যে উনি দুর্নীতির সাথে জড়িত এখন পর্যন্ত, এটা নিয়ে উনি উকিল নোটিশটি পাঠান। উনার দাবি যে উনার মান-সম্মান নষ্ট করার কারণে, উনার একটি সুনাম খ্যাতি নষ্ট করার কারণে ডক্টর ইউনূস এ ধরনের একটি অপপ্রচার চালিয়েছেন। এবং একটা ব্যাপার খেয়াল করবেন, ডক্টর ইউনূস যখন কিছুদিন আগে ইউকে সফরে গেল, তখন ওই দেশের প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার ওনার সাথে কিন্তু ওইভাবে সৌজন্যমূলক ব্যবহারটি করেননি এবং দেখা গেছে যে বাইরে অনেক ধরনের প্রটেস্টিং একটি ধরনের আন্দোলন চলছিল এবং এটি সবার দাবি এটি টিউলিপ সিদ্দিকীর টাকা ঢেলে হয়তো বা এই কাজটি করিয়েছেন এবং এটা প্রমাণ করেছেন ওনার কাছে, ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে, যে ওনার নামে একটি ভুয়া অভিযোগ তোলা হয়েছে এবং ওনার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য ডক্টর ইউনূস উঠে পড়ে লেগেছেন। সেই জন্য হয়তো উনি এই ব্যাপারটি আমলে নিয়ে ডক্টর ইউনূসের সাথে ওরকম ব্যবহারটি করেছেন। তো দেখা যাক ডক্টর ইউনূসের কি হয়, আর দুদকের কি হয়, আর টিউলিপ সিদ্দিকী কতদূর এগোতে পারে। এই ছিল সর্বশেষ নিউজ। ধন্যবাদ সবাইকে। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি দাবিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।